হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মাশকুরা আক্তার আবার নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। আপনারা আমার পাশে থাকেন, পুরো ভিডিওটা দেখেন, লাইক দিয়ে ভিডিওটা স্টার্ট করবেন। আমি আজকে বানাবো মুসুরির ডাল দিয়ে পোলাও। কীভাবে আমি রান্না করি আমার পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন, না দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে রান্না করি। আমি ডালগুলো ওভারনাইট ভিজিয়ে রাখছি, এখন আমি রান্না করতেছি দিনের বেলা। এটা আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল আর পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে আমি এটার মধ্যে দেবো আদা বাটা, রসুন বাটা আর লবণ দিয়ে এটা আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি একটা দেবো কাবাস রাইস মশলা, শানের। এই মশলাটা অনেক মজাদার, এই পোলাওটাও এত মজা হয়, মানে আপনাদের যদি যারা পান তাহলে অ্যাড করবেন, যদি পান না তাহলে আপনারা যে দেশের গড়ে যে ঘরোয়া মশলাগুলো থাকে এই মশলা দিয়ে করতে পারেন। বাট এই ডালটা দিয়ে একদিন হলেও এই পোলাওটা বানিয়ে খাবেন। আমি এটার মধ্যে কোনো ঘি দিই নাই, আমি ঘি দিই না, আমি এটা অলিভ অয়েল দিয়ে রান্না করতেছি। তাই এটা যদি বানিয়ে রাখেন আপনারা যে কোনো জিনিস দিয়ে খাইতে পারেন, গ্রিল চিকেন দিয়ে খাইতে পারেন, চিকেন বুনা দিয়ে খাইতে পারেন, অনেক মজাদার হয়। যদি কেউ খেয়ে থাকেন, এই দেখেন কাবাস রাইস মশলা, এটা শানের মশলাটা, ও মাই গড, এই মশলা দিয়ে মানে এটা আমি আমার নিজে আমি করছি। আমি এগুলোই করি, একটা দিয়ে একটা বানাই, একটা দিয়ে আরেকটা বানাই, বাট অনেক মজাদার হয়। এটা দিয়ে যদি আপনারা বানায় খান, যারা পান কিনে নেবেন। যারা বিদেশ থাকেন তাহলে শানের মশলা এটা মিলে। দেশে আমি জানি না সব কিছু পাওয়া যায় কিনা, বাট বিদেশ যারা থাকেন অবশ্যই মিলবে, গ্রোসারিতে মিলে। আমি মশলাটা এটা হাফ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে তারপরে আমি মশলাটা দিয়েছি। এখন আমি ডালগুলা ছেড়ে দেবো, ডালগুলা ছেড়ে দিয়ে তারপরে আমি পানি দেবো। পানি দিয়ে আমি ডালটা প্রথম মানে ডালও সিদ্ধ হবে, পেঁয়াজটাও আরও সিদ্ধ হবে, পেঁয়াজটা মানে আরও বোনা হবে। তারপরে আমি চালগুলা ছেড়ে দেবো। ও মাই গড, এত মজা! আমার চালগুলা মানে এটা ডিফারেন্ট চাল। এই চালগুলা হলো এটা কী বলে, নাই স্টিকি নাই, এই যে এটা কী বলে আমি ভুলে গেছি চালগুলো। আবার আপনারা রেগুলার চাল দিয়ে করতে পারেন, বাসমতি দিয়ে করতে পারেন যদি আপনার ভালো লাগে। আমার বাসমতি এত ভালো লাগে না, তাই আমি বাসমতি দিয়ে বানাই নাই, বাট এই চাল দিয়ে যে বানিয়েছে অনেক মজাদার, অনেক মজাদার হয়েছে। যখন আমি পানি দিয়েছি, এখন আমি এটা ভালোভাবে জাল দেব। এটা যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি চালগুলা ছেড়ে দেবো। ডালটা আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে। এখন আমি চালগুলা ছেড়ে দেবো, চালগুলা ছেড়ে দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি এটা মানে ডাকবো না, পানিটা শুকিয়ে নেব। তারপরে আমি পানি শুকিয়ে গেলে তারপরে আমি কাবার দিয়ে ঢেকে রাখবো, ঢাকনা দিয়ে। এখন আমি চালগুলা ছেড়ে দিয়েছি, চালও বেশি না, এখানে 2 কাপ চাল। ও মাই গড, এত মজা রাইস হয়। আপনারা কেউ খাইছেন মুসুরির মানে চুলাসহ মুসুরির ডাল দিয়ে এভাবে পোলাও খেয়ে যদি খেয়ে থাকেন তাহলে জানাবেন, আর যদি খান নাই খাবেন আমার মতো রান্না করে। ও মাই গড, ওয়াসম! আমরা অনেক কিছু আছে যে আমরা জানি না, আমরা মানে করি না। এগুলো তো ডাল তো সবার ঘরে থাকে, আর এই ডালগুলা দিয়ে যদি ডাল বানান, ও মাই গড, এত মজা হয়। এই খাবারগুলো আসলে আমি শিখছি, এটা পাকিস্তানিরা বানায় না, এটা বানায় এই দেশের মানুষে। বাট এই মশলাটা আমি আমার নিজে দেখে দিছি। এই মশলায় অনেক মানে পোলাওটা এত মজা হয়েছে, অসম! এই দেখেন, এখন আমি দেখে রাখবো, পানিটা শুকিয়ে গেছে। দেখে তারপরে আমি চালগুলা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। এই দেখেন আমার চালগুলা সিদ্ধ হয়ে গেছে সবগুলা, মানে 5 ফুটা হয় না যে একটা ফুটছে একটা না, সবগুলা ফুটে গেছে অনেক। দেখতে দেখেন কি সুন্দর। যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। যারা ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার পেজটা, আর যারা ফেসবুকে দেখেন ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। এভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসি, ইউনিক কিছু থাকে আমার রেসিপির মধ্যে। এই দেখেন কি সুন্দর, কি মজার খাবার। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।